হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আজ অন্য একটা জায়গা থেকে ব্লগ শুরু করছি। হ্যাঁ, এই বাড়িটা আমি যেদিন বাড়ি ছাড়বো তার আগের দিন সকালে দেখতে গিয়েছিলাম। তো ওই বাড়িটাই তোমরাকে দেখাচ্ছি। তো এই বাড়িটাও মানে ওপরে যেহেতু এই যে দেখো তোমরা অ্যাজবেস্টাস দেওয়া আছে, সেহেতু তোমাদের দাদাভাইয়ের পছন্দ হলো না। পুরো একটা বাড়ি খুব সুন্দর, কিন্তু মোটামুটি অ্যাজবেস্টাস দেওয়া থাকলেও একদম মানে ভালো বাড়ি ছিল। তো তোমার নিরিবিলি যেহেতু তোমাদের দাদা পছন্দ করে, তো চুপচাপ একটু হবে, তো দুটো রুম এরকম ছিল। তো এই বাড়িটাও কিন্তু পছন্দ হলো না। আর আজকের দিনেই বন্ধুরা আমার দিদুন আমাকে ছেড়ে চলে গেছে। আর হ্যাঁ, আমরা মেদিনীপুর ছেড়ে বা অন্য কোথাও চলে আসছি, সেটাও তোমরা পরে ব্লগে জানতে পারবে। আর এটাই আমার আজকের এই বাড়ির লাস্ট ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু অন্যরকমভাবে বিয়ে করেছিলাম। বিয়ের পরে আমাদের বাড়ি বলতে এই বাড়িটাই ছিল। তো এই বাড়িটার আজকে লাস্ট ভিডিও। তো ভীষণ কষ্ট হচ্ছে, মানে সত্যি বন্ধুরা, এইভাবে যে আমার জীবনে ঘটনা ঘটবে আমি কোনো দিন ভাবিনি। এই বাড়িটা তো লোকের বাড়ি বাদ দাও, এই বাড়িটা ছেড়ে মেদিনীপুর শহর ছেড়ে আমরা অনেক দূরেও চলে আসছি। আর আমি যেদিন বাড়ি ছাড়লাম সেই দিন আমার দিদুনও, আমি যার কাছে ছোট থেকে মানুষ হয়েছিলাম, আমার দিদুনও আমাকে ছেড়ে চলে গেছে। তো বিধাতার কি লেখা বলো, আমার দিদুনও কিন্তু মেদিনীপুরে থাকতো, হ্যাঁ মামার বাড়িতে। আমি আমি দেখতে গিয়েছিলাম, তো তোমরাকে ব্লগে দেখাইনি। হ্যাঁ, আমি মামিমার বাড়িতে দেখতে গিয়েছিলাম, আর ওটা দেখায়নি। অনেক কিছু কারণ আছে, পরে পরে তোমাদের সাথে সব বলবো। যেহেতু দিদুন চলেই গেছে, এখন আর আমার বলার কিছুতে বাধা নেই। করে সব বলবো। দিদুনের বয়স হয়েছিল, কিন্তু আমি নিজেকে মানাতে পারছি না, দিদুনকে ছেড়ে কি করে থাকবো। আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কেন, তোমরাকে দেখাবো এমন একটা সিচুয়েশান বন্ধুরা। এদিকে তোমাদের ঘর ঠিক করা, ঘরের জিনিস এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া কতটা টাফ তোমরা সবাই জানো। তার উপরে সারাদিন কিভাবে কেটেছে, সারা রাত, সে আমি নিজেই জানি। তো যাই হোক, তো দিদুন বৃহস্পতিবার রাত 2:30টার সময় মারা গেছে। আমি বৃহস্পতিবার রাত 1:30 পর্যন্ত জেগেছিলাম, যেহেতু ঘর গোছানোর কাজে ব্যস্ত ছিলাম। রাত 1:30টার সময় ঘুমিয়েছি, আর আমার দিদুন আমাকে রাত 2:30টার সময় ছেড়ে চলে গেছে। আমি ভোর 4টায় খবর পেয়েছি, আমার মামিমা ফোন করে জানিয়েছিল। আর মামিমারা চেন্নাই গিয়েছিল আমার মামার চিকিৎসার জন্য, ওরাও ওখান থেকে ফ্লাইটে হয়ে আসছে। আর মানে বলার মতো কিচ্ছু ভাষা নেই। আর কাল সারাদিন আমি কিছু খাইনি। আজ দেখো এই যে রুটি, ঘুগনি, পনিরের তরকারি, আর এখানে আছে রসগোল্লা আর মিহিদানা মিষ্টি, অনেক কিছুই খাওয়ার। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি এই যে সকালে খাচ্ছি। কালকে তো সারাদিন কিছু খাইনি। আর আকাশে দেখো কীরকম মেঘ করেছে বন্ধুরা। আর হ্যাঁ, আমার দিদুনের এখন হয়তো মানে দাহ হয়ে গেছে। আর এদিকে দেখো জামা কাপড়ও সব ধুয়ে মিলে দিয়েছি। আর এই যে জায়গাটায় বন্ধুরা আমি সব দিন বসে বাসন ধুতাম, তোমরা কি এর আগে কোনো দিন ভিডিওতে দেখাইনি, আর ছেড়ে চলে যাব তাই দেখাচ্ছি। যাই হোক, আর এইদিকে দেখো গোছানোপত্র অনেকটা কমপ্লিট। তবে হ্যাঁ বন্ধুরা, মানে আমার মনের উপর দিকে, শরীরের উপর দিকে যে কি যাচ্ছে সে একমাত্র ভগবান জানবে। মানে এক তো দিদুন ছেড়ে চলে গেছে, যার কাছে ছোট্ট থেকে একদম বড় পর্যন্ত, অনেক বড় পর্যন্ত আমি তার কাছে মানুষ হয়েছি। মানে আমার মায়ের থেকেও আমার দিদুন অধিক ছিল, সে আমাকে ছেড়ে চলে গেছে। এইদিকে ঘর মানে ছাড়ার কাজ, মানে সত্যি মানে যখন সময় খারাপ আসে বন্ধুরা, সব দিকে খারাপ সময় আসে, জানো তো বন্ধুরা, সব দিকে। তো এইদিকে তো দেখো সমস্ত গোছগাছ কমপ্লিট, কিন্তু কোথায় এখনও যাব, এখনও কিন্তু ঘর ঠিক হয়নি বন্ধুরা। কিন্তু সকাল হলে ঘর ছাড়বো এইরকম একটা। আর এটা দুদিনের মিলে ভিডিও আমি বানাচ্ছি, একদিকের নয়। আর এইদিকে দেখো ঠাকুরপত্রগুলোকে আমি আগেই গুছিয়ে নিয়েছি, আর আর এই দিকের বস্তাগুলোকে পরে পরে আস্তে আস্তে গুছাচ্ছি। তো আজকে সন্ধ্যের মধ্যে আরও বাকিটা আমি গুছিয়ে নেব। এদিকে বন্ধুরা জ্যোৎস্না বলছে যে কুন্তলাদি তুমি মেদিনীপুরেই থাকো, আমি তোমাকে ছেড়ে থাকবো না। আর এইদিকে দেখো সব তার পরের দিন সকালে চলে আসছি তোমাদের সাথে হাসি মুখে ভিডিও করার জন্য, কেননা মানুষকে তো সব কিছু মেনে নিয়েই বাঁচতে হবে, তাই না বলো। তো দিদুন চলে গেছে, তো ভগবান যদি কোনো দিন কপালে রাখি দিদুন আমার কাছে ঠিক ফিরে আসবে, তাই না বন্ধুরা বলো। মানুষের তো সবই বিশ্বাস। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, এই কটি বাসন শুধু রাত্রে রান্না করব বলে এই কটি জিনিসই বাইরে বের করে রেখেছি। আর দেখো পুরো রান্নাঘরটা কিন্তু পুরো ফাঁকা করে দিয়েছি, যে রান্নাঘরটা এক সময় এক একটা জিনিস আমি এনে পুরো গুছিয়েছিলাম,
সেই রান্নাঘরটা আজ ফাঁকা করে চলে যেতে হচ্ছে সব কিছুই। তো আর জানো বন্ধুরা, এরপরে আর কোনো ভিডিও এই বাড়ির আমি শ্যুট করতে পারিনি, কেননা আমরা সকালে যখন বাড়ি ছাড়ছিলাম প্রচুর বৃষ্টি হতেছিল। সমস্ত জিনিস প্যাক করে গাড়িতে পলিথিন বেঁধে জিনিস পুরো ঢুকানো হয়েছে। তারপরে আমি, তোমাদের দাদাভাই, সবাই মিলে, মানে দুজনে মিলে আমরা কিন্তু জলে ভিজে ভিজেই যেখানে বাড়ি নিয়েছি ওখানকে গিয়েছি। মানে একটা বাজে পরিস্থিতির মধ্যে ছিলাম। তো বন্ধুরা আর কি বলবো, চলো এই বাড়ির লাস্ট ভিডিও এইটা। তো তোমাদের সাথে খেতে বসে শ্যুট করেছিলাম। এই যে দেখো বেগুনি, শশা, মুড়ি, তো এটাই আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তো চলো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।